হ্যালো গাইজ, আজকে আমরা কথা বলবো বিটকয়েন, ইথেরিয়াম এবং মার্কেটের মধ্যে কি নিউজ চলছে সেই নিয়ে। তো চলুন শুরু করা যাক। যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিতে পারেন। চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের মধ্যে আমরা আপসাইড একটা র্যালি কিন্তু দেখতে পাচ্ছি ছোটখাটো, ঠিক আছে। এখানে আমি বলে দিয়েছিলাম যে বিটকয়েনের যে রেজিস্ট্যান্স থাকবে মোটামুটি 86,700 ডলারের কাছাকাছি, যেটা কিন্তু এই মুহূর্তে তার উপরে কিন্তু বিটকয়েনের প্রাইস চলছে। এখানে বলে দিয়েছিলাম যে একটা লাইন আসছে, ঠিক আছে। তো এই লাইনটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু উপরে সম্ভাবনা রয়েছে যাবার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল যে লাইনটা রয়েছে সেটাকে কিন্তু ব্রেক করেছে এবং ব্রেক করার পর দেখুন 4 ঘন্টার চার্টে 3টে ক্যান্ডেল কন্টিনিউয়াসলি কিন্তু গ্রিন তৈরি হচ্ছে। এবার আমাদেরকে যদি উপরে যেতে হয় তাহলে কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে 86,700 ডলার এর উপরে কিন্তু ক্যান্ডেলকে ক্লোজ করতে হবে এবং দু একটা ক্যান্ডেলের উপর হোল্ড করতে হবে, তাহলে কিন্তু উপরে যাবে। এবং এখানে দেখুন যে ট্রেন্ড লাইনটা আসছিল, এই ট্রেন্ড লাইনটার কে টাচ করছিল আর নিচে চলে আসছিল, টাচ করছিল নিচে চলে আসছিল, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড লাইনটা নিচে ছিল ততক্ষণ পর্যন্ত একটা বিয়ারিশ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু যেহেতু এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করেছে সেহেতু একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই বুলিশ মুভমেন্টটা কতক্ষণ পর্যন্ত টিকে থাকবে সেটাই হচ্ছে দেখার ব্যাপার। এবং সেটা করতে গেলে একটা শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে এই জায়গাতে দেখুন, যদি 86,700, ঠিক আছে, এর উপরে ক্লোজ করে তাহলে কিন্তু আমাদের বিটকয়েন তখন উপরে যাবে। এবং সেখান থেকে উপরে যাবে কোথায়? 89,500 ডলার। তার কারণ হচ্ছে এর পরের যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা রয়েছে 89,500 ডলার এবং তারপরে শটান কিন্তু 91,700 ডলার পর্যন্ত, যেখানে আমাদের বিগ রেজিস্ট্যান্স রয়েছে সেখানে কিন্তু চলে যেতে পারে, ঠিক আছে। এবং যদি এটা বিয়ারিশ কখন হয়ে যাবে? যখন যদি আবার এই 86,700 ডলারের উপর হোল্ড না করতে পারে এবং নিচে আসে, এবং সেই ক্ষেত্রে 85,000 ডলারের মতো এখানে দেখুন হলুদ যে জোনটা করা রয়েছে এর নিচে যদি বিটকয়েন ক্লোজ দেয় তখন কিন্তু আবার বিটকয়েন বিয়ারিশ হয়ে পড়বে, মানে 85,000 ডলারের নিচে যদি ক্লোজ করে। তো চলুন এবার দেখে নিই ইথেরিয়ামের চার্ট। তো ইথেরিয়ামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে ইথেরিয়াম কিন্তু ব্রেক করে ফেলেছে তার ট্রেন্ড লাইনকে। এখানে দেখুন ইথেরিয়ামের মধ্যে একটা বিয়ারিশ রান চলছিল এবং যার ফলে ইথেরিয়াম কিন্তু নিচে আসছিল। এরপরে কয়েকটা ক্যান্ডেল কিন্তু এই যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এর উপরে মানে এর কাছাকাছি ট্রেড করার পরে আজকের যে ক্যান্ডেল সেটা কিন্তু উপরে ক্লোজ করেছে এবং সর্বোচ্চ কোথায় ক্লোজ করতে হবে যদি ইথেরিয়ামকে আরো উপরে যেতে হয় সেটা হচ্ছে আমাদের এই 2057 ডলার, যেটা দেখতে পাচ্ছেন 2057 থেকে 60 ডলার এর উপরে যদি বিটকয়েন হোল্ড করতে পারে 4 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে, তাহলে তখন কিন্তু উপরে যাবে। এবং তারপরে যেটা উপরে যাবে সেটা মোটামুটি 2200 ডলার থেকে 2300 ডলারের কাছাকাছি। তো এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের সরি ইথেরিয়ামের মধ্যেও কিন্তু একটা দেখতে পাচ্ছি কি মানে স্ট্রংনেস দেখতে পাচ্ছি একটা আপসাইড মুভমেন্টের। তো এখানে ইথেরিয়ামও কিন্তু উপরে যাচ্ছে। এবার ইথেরিয়াম কখন বিয়ারিশ হয়ে যাবে? যদি আবার এইটাকে ব্রেক করতে না পারে 2057টাকে এবং নিচে চলে আসে, এবং সেক্ষেত্রে যদি 1950 এর কাছাকাছি চলে আসে, সরি 1950-এর নিচে যদি ক্লোজ করে দেয় বিটকয়েন, তাহলে কিন্তু আবার সরি ইথেরিয়াম যদি আবার ক্লোজ করে দেয় তাহলে আবার কিন্তু ইথেরিয়াম বিয়ারিশ হয়ে পড়বে। কিন্তু আমার মনে হচ্ছে এখান থেকে কিন্তু 2200 ডলার 2300 ডলার পৌঁছে যাওয়ার কথা। বিটকয়েনের ক্ষেত্রেও কিন্তু এখান থেকে 91,700 ডলার পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিন্তু আমাদের 2 এপ্রিল যে ইভেন্ট আছে সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে, কারণ সেটা একটা বড় ইভেন্ট রয়েছে, ঠিক আছে। সেটা কি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার নিউজগুলো এক এক করে শেয়ার করে নিই। তো গাইস দেখুন, আমি বলেছিলাম যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মধ্যে সেরকমের কোনো ব্যাড নিউজ নেই, কিন্তু তা সত্ত্বেও বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাউন হচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে বাকি যে মার্কেট রয়েছে তারা কিন্তু ডাউন যাচ্ছে, এবং তার সেই ডাউন যাওয়ার কারণ হচ্ছে ট্রাম্পের যে ট্যারিফ নীতি তার জন্য, ঠিক আছে। এখানে দেখুন বিটকয়েন যে আপ যাচ্ছে তার একটা কারণ কিন্তু এটা হতে পারে। দেখুন এখানে বলেছে সেনেটর সিনথিয়া লুমিস সেজ দ্য ইউএস গভর্নমেন্ট শুড সেল ইটস গোল্ড অ্যান্ড বাই বিটকয়েন, ঠিক আছে। সেনেটর সিনথিয়া লুমিস বলেছেন যে আমেরিকান গভর্নমেন্ট গোল্ড বিক্রি করে বিটকয়েন কিন্তু বাই করতে পারে, ঠিক আছে। তো এরকম একটা কথা বলেছে। এখানে তার ইন্টারভিউটা কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে এই জিনিসটার জন্য হতে পারে যে মার্কেট কিন্তু উপরে যাচ্ছে। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে যেগুলোর জন্য কিন্তু মার্কেট মনে করা হচ্ছে যে উপরে যাচ্ছে। এখানে আরো একটা নিউজ ছিল যে আইএমএফ
বিটকয়েনকে ডিজিটাল গোল্ড বলেছে, যদিও এটার কিন্তু একটা আলাদা রকম মানে করা হয়েছে। নিউজটা আমি এখন এখানে শেয়ার করতে পারছি না, যদি খুঁজে পাই তাহলে কিন্তু স্ক্রিনে শেয়ার করে দেবো, ঠিক আছে। এখানে দেখুন কি বলা হয়েছে, নর্থ কোরিয়া লিঙ্কড লেজারাস গ্রুপ হোল্ড মোর বিটকয়েন দেন এলন মাস্ক টেসলা। অর্থাৎ নর্থ কোরিয়ান যে লেজারাস গ্রুপ, যারা কিন্তু হ্যাকিং এর সাথে যুক্ত, আপনারা জানেন, ঠিক আছে। এই কিছুদিন আগে বিটকয়েন বাইবিটে যে বড় সড়ো একটা হ্যাক হয়েছিল, সেটাতে এদের হাত ছিল, ঠিক আছে। তো তারা কিন্তু এলন মাস্কের যে টেসলা কোম্পানি, তাদের বিটকয়েনকেও কিন্তু ছাপিয়ে গেছে, মানে হোল্ডিং এর দিক থেকে। এখানে যদি আমরা দেখি, এখানে 13,441টা বিটকয়েন কিন্তু লেজারাস গ্রুপ হোল্ড করছে, এবং টেসলা কোম্পানি এখানে 11,500টা বিটকয়েন কিন্তু হোল্ড করছে। তো এটাও একটা কিন্তু দেখার বিষয়। এখানে যদি পরবর্তী নিউজের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছেন পিটার স্কিপ ক্লেম চায়না হ্যাজ সোল্ড ইটস বিটকয়েন, ঠিক আছে। পিটার স্কিপ ইনি কিন্তু বিটকয়েন সম্পর্কে সবসময় নেগেটিভ কথাবার্তা বলে থাকেন, ঠিক আছে। তিনি বলছেন কি, চায়না হ্যাজ সোল্ড ইটস বিটকয়েন, চায়না বিটকয়েন তাদের যে হোল্ড ছিল সেটাকে বলছে সোল্ড করে দিয়েছে। এবং এখানে ক্রিপ্টো কোয়ান্ট বলে যে কোম্পানি রয়েছে, তার যে সিইও, ঠিক আছে, তিনি কিন্তু স্টেটমেন্ট দিয়েছিলেন যে প্লাস টোকেন পঞ্জি স্কিমে চায়না গভর্নমেন্ট যে বিটকয়েনগুলোকে সিজ করেছিল, ঠিক আছে, সেই বিটকয়েনগুলো কিন্তু 1,94,000 বিটকয়েন, যার মূল্য মোটামুটি $20 বিলিয়ন কাছাকাছি, সেগুলো কিন্তু তারা সেল করে দিয়েছে, ঠিক আছে। যদিও সরকার বলেছিল যে ট্রেজারিতে পাঠাচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে বিক্রি করে দিয়েছে। এবং সেটা জানুয়ারি মাসে 23শে জানুয়ারির কথা বলা হচ্ছিল, যেখানে কিন্তু বিটকয়েন 3.7% দাম মেরেছিল। এবং এখানে এও বলা হচ্ছে যেহেতু তারা বিক্রি করেছিল, এবং সেখানে আমাদের যে ব্ল্যাক রক, তারা কিন্তু $600 মিলিয়ন বিটকয়েন কিন্তু কিনেছিল, ঠিক আছে। তো তার জন্য কিন্তু বিটকয়েনের যে মার্কেট, সেটা সেরকম ভাবে ক্র্যাশ হয়নি। যদিও চায়না গভর্নমেন্টের কোনো নিউজেই কিন্তু আপনারা জানেন যে রিভিল হয় না, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু অনুমানের করে নিতে হয়। কিন্তু এখানে ক্রিপ্টো কোয়ান্টের যে সিইও, তার কথা অনুযায়ী চায়না গভর্নমেন্ট কিন্তু তাদের যে বিটকয়েন সেটাকে বিক্রি করে দিয়েছে। নেক্সট আরেকটা নিউজের দিকে আমরা যাচ্ছি, যেখানে ট্রন ফাউন্ডার জাস্টিন সান ওয়েটস ইন অন টিআরএক্স হালভিং প্রপোজাল, ঠিক আছে। টিআরএক্স এর যে ফাউন্ডার জাস্টিন সান, তিনি কিন্তু টিআরএক্স এর মধ্যে হালভিং এর সিস্টেম নিয়ে আসার কথা বলছে, যেটা কিন্তু টিআরএক্স এর ক্ষেত্রে একটা বুলিশ নিউজ হতে পারেন। কারা কারা টিআরএক্স হোল্ড করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। শেষ নিউজের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প প্ল্যানস হিজ টেরিফ লিবারেশন ডে উইথ মোর টার্গেটেড পুশ, ঠিক আছে। তো এখানে লিবারেশন ডে মানে 2 এপ্রিল, সেদিন কিন্তু ট্রাম্প তার যে টেরিফ সেটা কিন্তু সমস্ত দেশের উপর লাগিয়ে দেবে, ঠিক আছে, এরকমের কথাবার্তা বলা হচ্ছে। এবং আপনারা জানেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যখন কোনো ডেট বেঁধে দেওয়া হয়, ঠিক আছে, তখন কিন্তু সবাই মনে করে যেটা ঘটবে সেটা কিন্তু ঘটে না। প্রায় ইতিহাস উল্টিয়ে আপনারা দেখবেন, ঠিক আছে, এরকমটা কিন্তু মানে যা বলা হয় তার বিপরীতটা কিন্তু হয়। এখানে 2 এপ্রিল বলে দেওয়া হচ্ছে যে ট্রাম্প কি করবে, ট্যারিফ লাগাবে, যার জন্য মার্কেটের মধ্যে একটা বিয়ারিশ সিচুয়েশন তৈরি হবে, যার ফলে সবাই কি করবে না, শর্ট খুলে বসে থাকবে, ঠিক আছে। এবং আপনারা জানেন যে এক্সচেঞ্জ কি করে, এক্সচেঞ্জ কিন্তু যদি আপনি উইন হন, তাহলে তার টাকাটা এক্সচেঞ্জকে দিতে হয়, ঠিক আছে। তো এক্সচেঞ্জ কি চাইবে যে আপনি আর্নিং করুন, ঠিক আছে। যদি সবাই এখানে মানে একদম বুঝে যায় যে 2 তারিখে মার্কেট ডাউন যাবে, তাহলে তো সবাই শর্ট খুলে বসে থাকবে এবং সবাই উইন হবে, এবং তার টাকাটা দিতে হবে কাকে, এক্সচেঞ্জদেরকে, ঠিক আছে। তো এক্সচেঞ্জ কখনোই চাইবে না, তো সেখানে কিন্তু একটা গেম হতে পারে। এবং জানেন যেটা বলা হয় আর কি মার্কেটের মধ্যে, এবং সবাই যেটার দিকে ঝুঁকে যায় তার বিপরীতটাই কিন্তু ঘটে। তো সেখানেও কিন্তু আপনারা দেখতে পেতে পারেন যে সেই দিন হয়তো দেখা গেল যে মার্কেট বুলিশ হয়ে গেল, ঠিক আছে। তো এইরকম যে জিনিসগুলো, এগুলো ছোটখাটো ব্যাপার, এই ছোটখাটো ব্যাপারগুলো কিন্তু মাথায় রেখে পরে আপনারা এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। হয়তোবা সেদিন ডাউন যেতে পারে, কিন্তু সেই দিনে কি করতে পারে, যেহেতু অনেকে শর্ট খুলে বসে থাকবে, সেহেতু সব শর্ট গুলোকে আগে কি করে দেবে, আগে লিকুইডেট করে দিতে পারে। মানে সেই দিন একটা বড় সড়ো গেম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই সবাই সাবধানে থাকবেন এবং সেফলি ট্রেড কিন্তু করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন।